মোটামুটি কি কি জাতের গরু এখানে আছে বলেন তো? আসলে এখানে ফিজিয়ান আছে, তারপরে মনে করেন যে শাহিওয়াল আছে, মুন্ডি আছে। ফ্রিজিয়ান, শাহিওয়াল, মুন্ডি, আর ওই যে ওই পাশে যেটা বললেন ওটা কি জানো? একদম ওই কর্নারে ব্রাহ্মা। হয় এটা বাহামার ক্রস আর ব্রাহ্মার ক্রস, ওই সাদাটা। আচ্ছা আচ্ছা। তো মূলত গরু পালনটা কি মাংসের জন্য নাকি দুগ্ধ উৎপাদনের জন্য? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আসছি পাবনা জেলার বেড়া থানার কুশিয়ারা গ্রামে। দর্শক, একজন তরুণ উদ্যমী উদ্যোক্তা, অনার্স পড়ুয়া স্টুডেন্টের বড় একটা ডেয়ারি ফার্ম। দর্শক, এখানে বিভিন্ন জাতের গরু পালন করতেছে এবং পাশাপাশি কৃষিতে ডেভেলপ করার জন্য সে অক্লান্ত পরিশ্রম করতেছে এবং বাংলাদেশ সরকারের যে দুগ্ধ এবং মাংস উৎপাদনের যে প্রক্রিয়াটা সেটা যেন সফলভাবে পূরণ হয়, দেশের মাংসের চাহিদা পূরণ হয়ে বিদেশের বাজারে যেন রপ্তানি হয়, সেজন্য ভালো মানের অথেন্টিক মাংস যাতে উৎপন্ন হয় দেশের বাজারে, সেজন্য কাজ করে যাচ্ছে। দর্শক, সে পুরো বিষয় আপনাদেরকে জানাবো এবং এই খামারের যে স্বত্বাধিকারী তার থেকেই আপনাদেরকে এই গল্প শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই ফার্মটা কতদিন যাবত শুরু করছেন? আসলে এটা শুরু অনেক আগে থেকেই, ছোটবেলা থেকেই গরু পালন করা, তবে নতুন ভাবে প্রায় দেড় বছরের মতো নতুন করে একটা পরিকল্পনা করা আর কি। দেশে তো অনেক ধরনের কর্ম আছে, তো এই ডেইরি ফার্মটা বেছে নেওয়াটার কারণ কি এবং এর কতদূর আগানোর ইচ্ছা, এটা একটু আমার দর্শকদের বলবেন। আসলে কর্ম তো অনেক আছে, যে অনেক রকম কর্ম আছে, তো ডেইরি ফার্মটা বা গবাদি পশু পালনটা বেছে নেওয়ার কারণ কি আমার দর্শকদের একটু বলবেন। আসলে কর্ম তো অনেক আছে, যে কোনো চাইলে অনেক কর্মই করা যায়, তবে ব্যক্তিগতভাবে আমি বেছে নিয়েছি হচ্ছে গা এই ডেইরি ফার্ম আর কি। তো বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে গা উদ্যোক্তা হতে চাচ্ছে, মেন প্ল্যান হলো উদ্যোক্তা হওয়া এবং এর এখান থেকে যেন আরও মানুষকে কর্মসংস্থান করতে পারে, সেটাই মেন উদ্দেশ্য নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো গরু পালনের এর প্রসারটা কি আরো বড় করে করতে চাচ্ছেন না? অবশ্যই অবশ্যই বড় বলতে জি, আপনি তো আমাকে বলছিলেন যে বড় পরিসরে একটা প্ল্যান আছে গরুর খামার করার। তো বর্তমান রানিং যে গরুর পালনটা, এখানে কতগুলো গবাদি পশু আছে আপনার? আপাতত 5-7টা আছে। 5-7টা এখানে আছে। তো ঈদে মনে হয় সেল হয়ে গেছে না? সেল হয়েছে। তো কতগুলো গরু ছিল টোটাল? ঈদে আর 2টা সেল হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। কত টাকা বিক্রি হয়েছে? 4 লক্ষ টাকা বিক্রি করছি 2টা আর কি। আচ্ছা, 2টা গরু 4 লক্ষ টাকা বিক্রি হয়েছে। তো আমরা তো যদিও মাংস উৎপাদনের জন্য হয়, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় মাংসের চাইতে দুধটা একটু বেশি প্রয়োজন, কারণ আমাদের এই ছোট ক্ষুদ্র আয়তনের বাংলাদেশের যে আয়তন সীমাবদ্ধতা, এর মধ্যে জনসংখ্যা হিসাবে অনেক তুলনামূলক অনেক বেশি। তার মানে এই হিসাবে যে আর আমার মাংসের প্রয়োজন, দেখা যায় যে হয়তো আমি একটা ফিজিলিয়ান বা অস্ট্রেলিয়া জাতের অথবা শাহিওয়াল, এগুলো দুধ হয়তো দুধ বেশি হলে পরে মাংস যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে আপনি বলতে চাচ্ছেন যে ছোট পরিসরে যারা ফার্ম করতে চায় তাদের জন্য দুগ্ধ উৎপাদনের খামারটা করা বেশি ভালো, কারণ ওইখানে মাংসের চাহিদাও মিটবে প্লাস দুধের চাহিদাও মিটবে নাকি? অবশ্যই। আর বাংলাদেশের বাজার অনুযায়ী বর্তমানে দুধের ব্যাপক চাহিদা। তাহলে মনে করেন যে দুধ বিক্রি করে আমি ওকে খাওয়াইতে পারতেছি। আচ্ছা আচ্ছা। এর সাথে সাথে আর 2-4-5টা যেগুলো আমার আছে ওগুলাও এর সাথে সাথে ওগুলাও খায় মানুষ। মানে দুধের টাকা দিয়ে দেখা যাচ্ছে তাদের খাবারের সরবরাহ করা যাচ্ছে, আবার মাঝখান থেকে যদি মাংসের জন্য যে গরুগুলো পালন করা হয় সেগুলো মোটা তাজা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই জন্য আর কি গাভীটা বেশি। গরু পালনটা কি অনেক ঝামেলা নাকি ইজি? না, আসলে এটা যদি কেউ ঝামেলা মনে করে তাহলে তার ফার্ম হবে না। মানে ভালোবাসা থেকে ফার্ম করতে হবে নাকি? যদি মনে করেন আমি মানে গরুর বিষটা, গরুর গোবর এগুলো যদি কারো ঘৃণা লাগে তাহলে কিন্তু কেউ ফার্ম করেন না, কারণ মন থেকেই ভালোবাসা থাকতে হবে যে এই ফার্মটা করে আমি ডেভেলপ করব এবং এর পরিচর্যা
এর খাবার ব্যবস্থাপনা এবং এর বায়ো সিকিউরিটি পুরাটাই ভালোভাবে করতে হবে নাকি? তার মানে হয়তো আমি গভর্নমেন্ট জব অথবা প্রাইভেট কোনো সেন্টারে কোনো চাকরি বাকরি করলাম বা এরকম করলাম, তার মানে ওর যে মিনিমাম একটা হাত কাঁপে, কোনো প্রাইভেট সেন্টারে ফোনটা স্টপ করতে একটু দেখি। ওই যে পরিশ্রম, এটার পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা জরুরি এটা একটু বলেন। আসলে প্রতিদিন নিয়ম মাফিক সর্বনিম্ন 2 থেকে 3 বার, তো সর্বনিম্ন 2 বার তো পরিষ্কার করতে হবে। সকালবেলা একবার পরিষ্কার করে দিলাম, আর মনে করেন যে বিকেলে একটু বিকেলে একটু পরিষ্কার করে দিলাম। গরুর গা হয়তো গোসল করা নেই, করা পরিষ্কার করে দিলাম যথেষ্ট। আচ্ছা। আর এমনি জীবাণুনাশক কি স্প্রে করা হয় সপ্তাহে? এটা মনে করেন যে ব্লিচিং বা পটাশ এগুলো দেওয়া হয় না? পটাশিয়াম দিয়ে দেখা যায় পানির মধ্যে এক বালতির মধ্যে দিয়ে। আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম। আসলে পটাশটা অনেক ভালো এবং ব্লিচিং দেওয়া যেতে পারে। তো গরুর আশপাশটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর আরেকটা জিনিস বলবেন, গরুর যারা নতুন খামার করতে চায়, নতুন যারা প্রান্তিক খামারি 1-2টা গরু পালন করতে চায়, তারা কোন জাতের গরু পালন করলে তারা লাভবান হবে এটা বলতে পারেন? তবে আমার মনে হয় এটা তো শাহিওয়াল অথবা ফিজিলিয়ান জাতের গরু। শাহিওয়াল বা ফ্রিজিয়ান জাতের গরু, মানে গাভী হিসাবে গাভী পালন করতে চাইলে তাহলে মানে ফিজিলিয়ান, আর যদি ষাঁড় পালন করে তাহলে হচ্ছে শাহিওয়াল। আচ্ছা। যে ইন্ডিয়ান থেকে যে বসিটা বর্তমানে আমাদের আসে, তার মানে হরিবল আছে, যে ব্ল্যাক ডায়মন্ড, এগুলা দেখা যায় তা 55 টাকার মতো পড়ে যাচ্ছে পার কেজি। আচ্ছা। তার মানে আমাদের বাংলাদেশের কোনো বসির গেলে 55-60 টাকা কেজি পার কেজি কিনতে হচ্ছে। আচ্ছা। আর আমি এই জন্য মানে বসি না কিনে আমি নিজে প্রসেসিং ভাবে যে বুটটা কিনতেছি, গম কিনতেছি, কিনে মানে খাবারের কস্টিংটা কমানোর জন্য নিজেই প্ল্যান করে একটু দানাদার খাদ্যটা তৈরি করে দেখা যাচ্ছে পশু ভালো থাকে। আমার 25 টাকা বা 24 টাকার মতো কেজি পড়ে। আরেকটা জিনিস বলবো, সেটা হলো এই পশুর রোগ ব্যাধি সম্পর্কে একটু বলবেন। আসলে কি রোগের সম্মুখীন হয় খামারে? আসলে যেমন গাভীর ক্ষেত্রে মনে করেন যে দুগ্ধজাত যেগুলা গাভী আছে ওইগুলা সচরাচর দেখা যায় যে জীবাণুর কারণে অনেক সময় বান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। মানে ইনফেকশন হয়ে বান নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে অনেকে আমরা বাংলা ভাষায় এরকম বলতে থাকি যে মাইয়া জড়াইছে, এরকম বলতে থাকি, বা উলান শক্ত যায়, দুধ আর পাওয়া যায় না। অনেকে আমরা বলি যে হয়তো দুধ দোয়ানোর কারণে এই সমস্যাটা হয়েছে, কিন্তু আসলে ইনফেকশন হয়। এটা মূলত ইনফেকশন, মানে অজ্ঞতার কারণে মানুষ এটা মনে করে, কিন্তু আসলে তারা জানে না যে ইনফেকশন হয়েছে। তার মানে গাভী গরুর জন্য এটাই মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা। আর ষাঁড় গরুর যেগুলো আছে এগুলোর কি কি রোগ হয়? ষাঁড় গরুর জন্য যেহেতু ষাঁড়ের জন্য দরকার হচ্ছে মোটা তাজাকরণ, তার মানে খাবার দাবারের একটু ব্যাপার স্যাপার কেমন, মানে খাবারটা ভালো দিতে হবে। আর এমনি রোগ কি রোগ হয় তো এরকম হলে তার মানে হয়তো বদহজমের সিম্পল ক্ষেত্রে এরকম হতে পারে। আর মনে করেন যে মাঝে মধ্যে ভ্যাকসিন আছে, হয়তো তরকা রোগ হতে পারে। তরকা রোগ, আচ্ছা। আর আরেকটা রোগ আছে পক্স আছে, খোরা রোগ আছে, ল্যাম্পি স্কিন ডিজিজ, এলএসডি ভাইরাস। এটা করতে হবে। গরুর পায়ের তলায় যদি স্বেচ্ছাতে অবস্থা থাকে সেখানে কিন্তু এই খোরা রোগটা হতে পারে। তো দর্শক, আপনারা জানতে পারলেন আসলে কি রোগ গরুর হয়। গরুর যে পক্সের আকারের যে রোগগুলো হয় স্কিনের উপর, সেটা কিন্তু বলে এলএসডি ভাইরাস, যেটাকে বলা হয় ল্যাম্পি স্কিন ডিজিজ। আর খোরা রোগ হয় এবং ঠান্ডা জ্বর মাঝে মধ্যে হতে পারে। আর এসব টিকা দিলে কিন্তু গরুর তেমন আর প্রবলেম হয় না। তো যারা প্রান্তিক খামারি বা খামার করতে চান তারা কিন্তু এই জীবাণুনাশকটা কিন্তু অনেক জরুরি। খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যেটাকে বলে বায়ো সিকিউরিটি, বাহিরের কোনো লোক অনার্থক ঘরের যে কোনো সময় চলে আসে, এটা কিন্তু আসতে দেওয়া যাবে না। আপনার খামারে অবশ্যই পটাশের পানি থাকতে হবে। অবশেষ আমি যেটা জানতে চাইবো সেটা, আপনার এখানে তো বিক্রি করার মতো কোনো গরু এখন নেই না? না, বর্তমানে এখন বিক্রি করার মতো গরু নাই, তবে আমি নিজেই আরো কেনার চিন্তা ভাবনা করছি। এর পেছনে দৌড়াচ্ছে, কিছুই করছে না, মানে অনার্থক ঘুরে ফিরে সময় নষ্ট করতেছে। তারা যদি সময় নষ্ট না করে, যাদের জায়গা একটু আছে বা অল্প কিছু পুঁজি আছে, তারা যদি ফার্মের মধ্যে চলে আসে তাহলে তো তাদের লাইফটা সেটেল হওয়া সম্ভব নাকি? আশা করা যায় নাকি? অবশ্যই সম্ভব। মূলত আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্যই হলো বাংলাদেশ যে বেকার সমাজ যারা আছে তারা যেন বেকার না থেকে কিছু একটা করে। এনআর এগ্রো বিডি সবসময় একটা বিষয়ে প্রচার করে, সেটা বসে না থেকে কিছু একটা করা। সেটা মানুষের ফার্ম হোক
মুরগি পালন হোক, পশুপালন হোক, যে কোনো বিষয় তার সময়টা সে কাজে লাগিয়ে সে যেন ডেভেলপ করতে পারে। তো দর্শক, আর কথা বাড়াবো না, আজ এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।